আগামী 30শে ফাল্গুন তোমার কন্যার বিবাহের দিন ধার্য হইয়াছে শুনিয়া অত্যন্ত কৃত হইলাম। লক্ষ্মী জনার্দনের নামে শপথ করিয়া বলিতেছি, দোহাই তোমার, আমার মাথা খাইও, কিন্তু আমাকে ভুল বুঝিও না। তোমার কন্যা বিনোদিনী যথার্থই সুলক্ষণা, সুশিক্ষিতা, আমার পুত্রবধূ হইবার পক্ষে একান্তই উপযুক্তা। তবে আজকালকার শিক্ষিত সন্তানরা নিতান্তই অবাধ্য, কোনো প্রকার গুরুবাক্যই ইহাদের কাছে পালনীয় নয়। এই অভাবনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করিয়া আমার পুত্র মহেন্দ্র যে সুবর্ণ সুযোগ হেলায় হারাইল, আমি তাহার নিমিত্ত অনুশোচনায় জ্বলিতেছি। তোমার ন্যাপথলিন? হ্যাঁ, এ তো সত্যি সত্যি গজমতির মালা। গাতেই নিতে হবে বুঝি? আমি জানতাম, আসলে তোমার সেটাই পছন্দ। এমন সুন্দর জিনিসগুলো বইয়ের আলমারির মধ্যে থাকবে? দেখুন, দেখে যেন মনে হয় বড় বড় নকুলদানা, চুষে চুষে খাই। খবরদার, বিষ কিন্তু এটা, যেখানে সেখানে ফেলে রেখো না। এই না, তুলে রাখো। ও, এগুলো বুঝি মকমলে জড়িয়ে রাখতে হয়? এই দামি মকমলে যদি ন্যাপথলিন থাকে, তাহলে আমার বউকে রাখবো কোথায়? অমন সোনার বরণ গা যদি পোকায় কেটে দেয়। নাও, পরে দেখো। নাও। এই মা, কিন্তু মেম সাহেবরা পরে, আমি পড়বো কি করে? স্বামীর জন্য মেয়েরা অগ্নি পরীক্ষা দিতে পারে, আর তুমি একটা ব্লাউজ পরতে পারবে না? মেম সাহেবের পোশাক পরলে বাড়ির লোক আমায় আস্ত রাখবে। বাড়ির লোকের সামনে পড়বে না, শুধু আমার সামনে পড়বে। বালিরও খুব সাহস, আপনার মতো। সত্যি, আপনাদের দুজনকে বেশ মানাতো। ও, আর বুঝি আমায় মনে ধরছে না? এবার বালির ঘাড়ে ঠেলতে চাও? বিহারীবাবু এটা পাঠিয়ে দিলেন, আপনার হাতে দিতে বলেছে। On the eve of the first anniversary of your wedding, বিহারীর মনে আছে, তোমার মনে নেই। কি? I offered this special bouquet to convey my deep admiration for the mutual devotion you so obviously feel as Prajapati Brahma's chosen ones, and sincerely pray that the bond grows ever stronger as you walk the thorny pathways of life. প্রজাপতি ব্রহ্মাটুকু ছাড়া আমি যেন কত বুঝলুম। পরম পূজ্য মহিন্দা ও পৌঠা, আগামীকাল আপনাদের বিয়ের তারিখ উপলক্ষে। বিয়ের তারিখ মানে? 1 বছর আগে এই দিনটায় আমাদের বিয়ে হয়েছিল। এ মা, কি হবে? কি হবে? 1 বছর বিয়ে হয়ে গেল, এখনো কোনো ছেলে পুলে হলো না, লোকে কি বলবে? দুটো উপায় আছে। 1, তোমরা যদি একটু চেপে বসো। 2, আমি পাদানিতে দাঁড়িয়ে যেতে পারি। তাহলে দ্বিতীয়টাই ভালো। সে কি? তোমার বালির যে আমার সঙ্গে এক গাড়িতে যেতে আপত্তি আছে, সে কথা আমায় বলনি তো? বালি নামটা কিন্তু আমাদের আদরের নাম, শুধু আমাদের 2 সইয়ের জন্য। তাহলে অনাদরের নামটা তো জানতে হয়। আদর করতে জানলে সব নামই আদরের। মা তো শুনেছি বাছাই বলে ডাকেন। সেটা কি কম আদরের হলো? তা নয়, তবে সবার মুখে সব আদরের নাম মানায় না। আমার ঠাকুরদা আমায় আদর করে একটা নাম দিয়েছিলেন, বিনোদিনী। আমি এখানে একটু বুঝতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কি সৌভাগ্য! হঠাৎ পায়ে কি যেন একটা ফুটলো, কাঁটা টাটা হবে। সে কি? কোথায় দেখি, কোথায়? না না, আমি পারবো, আপনি পায়ে হাত দেবেন না। শুনুন, পায়ে হাত দিয়ে প্রণামও করা যায়, ডাক্তারিও করা যায়। ডাক্তারিটা অন্তত করতে দিন। ডাক্তারের একটা ভিজিট আছে মহেন্দ্রবাবু, আমি গরিব বিধবা। কেন, আপনি দাতব্য চিকিৎসার কথা শোনেননি?
গ্রামে গ্রামে আছে। শুনেছি, কিন্তু আমার যে কারোর দান নিতে ভালো লাগে না। তাহলে পরে শোধ দেবেন। আপনিও পালাচ্ছেন না, আমিও পালাচ্ছি না। আপনি গেলেন না পুকুর ধারে ফুল তোলা দেখতে? বিহারির ওরকম ছেলে মানুষই দেখে দেখে আমার পুরনো হয়ে গেছে। সবসময় বাহাদুরি নেওয়ার চেষ্টা। ওর কিন্তু দোষ নেই, বালি বায়না ধরেছিল, আমি বললাম তুলে আনতে। এই নিন আপনার কাঁটা। চিকিৎসা যে অর্ধেক করে ছেড়ে দিনই তার প্রমাণ। ধন্যবাদ। এ কি, আপনি হঠাৎ? ডাক্তারকে এই প্রশ্ন করা চলে না। হাতের বাক্সটা তো ডাক্তারের বলে মনে হচ্ছে না। এটা আপনার সই আপনার জন্য পাঠিয়েছে। আমি দূত, অতএব অবদ্ধ। আপনি দূত না হলেও অবদ্ধ। আপনাকে বধ করতে পারে এমন কেউ আছে বলে তো শুনিনি। আমি শুনেছি। কি? বলবো কেন? নিজের প্রাণ ভোমরা কেউ জেনে শুনে অন্যের হাতে তুলে দেয়? তুলে দেবেন কেন? গচ্ছিতেও তো রাখতে পারেন। তার একটা শর্ত আছে। তাহলে ভোমরা এই বাক্সেই থাকবে, আর বাক্সটি থাকবে আপনার কাছে। তাহলে বাক্সের অন্য জিনিসগুলো খালি করে দিতে হয় যে? সেটা তো আপনার বালির সঙ্গে আপনার বোঝাপড়া। সেই বোঝাপড়াতেই ঠিক হয়েছিল। কেবল এই হাটটুকু ছাড়া তার অন্য কোনো গয়নায় আমি লোভ করব না। এই ভাগাভাগি আমি মানি না। আমাদের দুই শোয়ের মধ্যে ভাগাভাগি আপনি না মানলে কি আসে যায়? কিচ্ছু এসে যায় না বিনোদ। সত্যি কথা বলো। আপনি ঘরে যান মহেন্দ্রবাবু। আর যদি না যায়? তাহলে ঘোড়ার গাড়ি ডাকুন, আমার হাত ধরে গঙ্গাধারে বেড়াতে নিয়ে চলুন। এই দুটোর মাঝামাঝি কি কোনো রাস্তা নেই বিনোদ? না। লক্ষ্মীটি, এত নিষ্ঠুর হও না। তুমি তো আশা নও। তোমাকে কি সব কথা বোঝাতে হবে? আশা নই বলি তো মাঝের রাস্তা আমার পছন্দ নয়। গয়না পড়লে কিন্তু তোমার সত্যি খুব সুন্দর দেখায়। আর গয়না না পড়লে? সবাই তো তোমাকে আদরের নাম দেয়, আমি একটা দিই। শুনলে বুঝবো কতটা আদরের। প্রাণ ভোমরা। আমার স্বামী কিন্তু
যক্কায় মারা গিয়েছিল। এই আপনি ডাক্তার? কতবার পিসিমা বলেছেন, বালি বলেছে, আমি বলেছি স্প্লিন স্প্লিন স্প্লিন।